আসসালামু আলাইকুম। হাই গাইস, দিস ইজ মামা রশিদ ডান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। আজকে আমার ব্লগটা হচ্ছে যে যারা 2024-এ 25শে মার্চে অ্যাপ্লাই করছেন তাদের নুলস্থা উঠতে তাদের সব নুলস্থা কি বাতিল করে দিবে সে ব্যাপারে কিছু আলোচনা করবো। আর 2023-এর নুলস্থা কোন কোন শহর থেকে আপডেট পাইছি সে ব্যাপারে কিছু আলোচনা করবো। আর 2024-এ কোন কোন শহর থেকে নুলস্থা উঠছে, সো এই ব্যাপারগুলো নিয়ে আজকে আপনাদের সামনে আলোচনা করবো। সো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেল লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর ভিডিওটা দয়া করে পুরোটা দেখার চেষ্টা করবেন। আর ডেসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, যদি কারো দরকার হয় অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন। সো প্রথমত বলি 2023-এর নুলস্তার আপডেট। মানে 2023-এ অনেক ভাই অনেক কমেন্ট করে যে 23-এর কি নুলস্তা দেওয়া শেষ হয়ে গেছে। ভাই এটা কখনো ইতালি সরকার কোনো সময় বলে না যে 2023-এর নুলস্তা দেওয়া শেষ হয়ে গেছে বা 2022-এর নুলস্তা দেওয়া শেষ হয়ে গেছে বা নুলস্তা পুরোটাই দেওয়া শেষ হয়ে গেছে, এটা কখনো তারা বলে না। কারণ নুলস্তা তো দেওয়াই শেষ হয় না, কিছু অংশ থেকে যায়। এরকম এখন 23-এর নুলস্তা কিছু অংশ থেকে আছে, প্রায় 80% হয়তো বা দেওয়া হয়ে গেছে, 20% বা 30% সামথিং এরকম কিছু এখন পর্যন্ত নুলস্তা বাকি আছে। তো এটা নিয়ে টেনশন করার কোনো দরকার নাই। এখন পর্যন্ত নুলস্তা বাকি আছে, এখনো 23-এর নুলস্তা উঠতেছে, 24-এর নুলস্তা উঠতেছে। এই না যে 23-এর নুলস্তা উঠবে না বা 22-এর নুলস্তা উঠবে না, এখন কিন্তু 22-এর নুলস্তা বা 23-এর নুলস্তা উঠবে। এটা কোনোভাবে তারা কোনো জায়গায় লিখিতভাবে দেয় না যে 23-এর নুলস্তা উঠবে না বা 22-এর নুলস্তা উঠবে না। সো এটা নিয়ে টেনশন করার কোনো দরকার নেই। আজকে আমি 23-এর যেসব শহর থেকে আপডেট পাইছি, যেরকম আছে কাসেরতা আছে, কাসেনজা আছে, নাপোলি, রোম, বাড়ি, মানে এইসব থেকে, এইসব তো বড় বড় শহর। আর এইসব বড় বড় শহরে 23-এ কিন্তু বিশাল ধরনের কোঠা দেওয়া ছিল। সো এই বড় বড় শহর থেকে এখন নুলস্তা উঠতেছে, সো এটা নিয়ে টেনশন করার কোনো দরকার নাই। আর 2024-এর নুলস্তা দেখেন ভাই, এখন যে দুর্নীতি চলতেছে বাংলাদেশে, দুর্নীতি মানে কি, দুর্নীতির উপর কিছু থাকে ওইটা চলতেছে আর কি। বিএপিএসে তো অ্যাপার্টমেন্ট পাওয়া যাচ্ছে না, আর অ্যাপার্টমেন্ট পেলে পাসপোর্ট জমা দিলে কবে পাসপোর্ট দেয় তার কোনো ওয়ারিশ থাকে না আর কি। আর যে এখন যে বর্তমানে যে 2024-এর নুলস্তা উঠতেছে না তা না, উঠতেছে, কিন্তু যদি 100 নুলস্তা উঠে 80 নুলস্তা কিন্তু জাল। সো এদিকে একটুখানি আপনারা খেয়াল রাখবেন যে নুলস্তা উঠতেছে এখনো। ধরেন আজকে আমি নুলস্তার আপডেট পাইছি, যেরকম আভেলিনোর থেকে অনেক আপডেট, অনেক মানে 4-5টা আপডেট পাইছি ভাই। আভেলিনোর থেকে উঠছে, বাড়ি শহর থেকে বেনোরা, কাসেরতা না কাসেনজা, এইসব শহর থেকে আজকে 2024-এর নুলস্তা গুলো উঠতেছে। সো এটা নিয়ে টেনশন করার কোনো দরকার নেই। 24-এর নুলস্তা উঠবে বা 23-এর নুলস্তা উঠবে। আর যদি আপনার মালিকের ডকুমেন্টস গুলো ঠিক থাকে, আপনার মালিকের ধরেন 10 জন লোক আনতে পারবে, সে তো আর 10 জন লোকের আবেদন করবে না, সে করবে 100 জন লোকের আবেদন। কারণ 10 জনের থেকে যদি তার 2 জন লোক রিজেক্ট হয়ে যায়, সো লস প্রজেক্ট কিন্তু তার কিন্তু লস। এই জন্য তারা অনেক ধরনের অনেক মানুষের আবেদন একসাথে করে, যাতে যদি 10টা লোক সে নিতে পারবে, 10টা লোকের যদি ডকুমেন্টস তার আন্ডারে যদি আসে, এই জন্য তারা বেশি বেশি মানুষের মানে কাগজে অ্যাপ্লাই করে। আর যদি তার মধ্যে আপনার কাগজ যদি সবার আগে পড়ে যায় বা টাইমের যদি ঠিক টাইমে পড়ে বা কাগজের ডকুমেন্টগুলো 100 মানুষ আবেদন করছে, 10 জন মানুষের ওনাকে অ্যাবিলিটি আছে, এই 10 জনের মধ্যে যদি আপনার নামটা আগে পড়ে যায় অবশ্যই আপনার কাগজগুলো উঠবে। এটা নিয়ে টেনশন করার কোনো দরকার নেই। আর অনেক মানুষ বলতেছে যে 2024-এর 25-এর নুলস্তা নাকি বাদ হয়ে যাবে। এটা কিন্তু কোনোভাবে তারা লিখিত দেয় নাই যে 2024-এ যাদের 25শে মার্চে এগ্রিকালচার নুলস্তা উঠছে এটা বাদ হয়ে যাবে, এটা কিন্তু কারো লিখিতভাবে দেয় নাই। এটা মানুষের একটা মন গড়া কথা, কারণ 1 মাসের মধ্যে কিন্তু কারো নুলস্তা উঠে না, বা এটা কোনোবারই এরকম হয় নাই যে 1 মাসের মধ্যে নুলস্তা উঠে গেছে। সো এটা আর কি মানুষের মন গড়া কথা। এখনো যে নুলস্তা উঠতেছে, অনেক পেকের মাধ্যমে বা মালিকের স্পিড আইডির মধ্যে যে ধরনের মেল গেছে, যে ধরেন অনেকের নাই যে মানে বাসার আলোচ্য নেই, ওনারা বলতেছে যে তোমার বাসার আলোচ্য নেই, 7 দিনের ভিতরে 1 সপ্তাহের মধ্যে তুমি বাসার আলোচ্যটা ম্যানেজ করে সেন্ড করো। সো এরকম বলতেছে। আবার ধরেন কারো হৃদিত্ব নাই বা যাদের হৃদিত্ব নাই তাদের তো নুলস্তায় উঠবে না, কারণ হৃদিত্ব নাই, ট্যাক্স নাই যাদের, তাদের নুলস্তা উঠবে না, কারণ তারা সরকারের সাথে তো তাদের লেনদেনই ঠিক না, তাদের নুলস্তা কিভাবে উঠবে। সো আপনার মালিকের অবশ্যই হৃদিত্ব, দুধ সার্টিফিকেট যে থাকতে হবে, হৃদিত্ব থাকতে হবে। সবকিছু যদি আপনার মালিকের প্রপারলি ভাবে কন্ট্রোল করা হয় বা যদি সব যাচাই বাছাই করা হয়, যদি দেখে এগুলো আপনার মালিকের নাই, সো আপনার মালিকে কিন্তু নুলস্তা উঠবে না, নুলস্তা ক্যান্সেল হয়ে যাবে। সো এটা হচ্ছে মেন কথা, যে মালিকের যদি ডকুমেন্টস ঠিক না থাকে নুলস্তা ক্যান্সেল হয়ে যাবে, বা যে সব নুলস্তা উঠে গেছে সেগুলো ক্যান্সেল হবে। এরকম ভাবে কোনো জায়গায় কোনো কথা উল্লেখ হয় নাই এখন পর্যন্ত। আর একটা জিনিস কি, যদি একটা বন্দুকের যদি গুলি বের হয়ে যায়, আর গুলির যে খোসাটা থাকে, এই খোসাটা যদি মানে ছিঁড়ে আর কি গুলিটা বের হয়, তখন কি রিটার্ন এই গুলিটা টুকায় আইন আর কি খোসার মধ্যে পড়তে পারবেন না। সো এটা ভুল হোক আর বা মিস্টেক হোক আর যাই কিছু হোক, যেহেতু এটা আপলোড হয়ে গেছে বা ইতালির অ্যাম্বাসিতে, যে ইতালির যে ওয়েবসাইটের মধ্যে যে যাদের মালিকের যে স্পিড আইডির মধ্যে যেহেতু এটা আপলোড হয়ে গেছে বা দিয়ে দিছে আপনাদের যে নুলস্তাটা,
এটা কখনো বাতিল হবে না। বাতিল হবে যাদের যাদের বলতেছে যে 1 সপ্তাহের মধ্যে তুমি করো, দুধ সার্টিফিকেট দাও, সরি দুধ বাসার আলোচ্য দাও। অনেক মানুষ বাসার আলোচ্য না দিয়ে অ্যাপ্লাই করছেন। আমি আপনাদের কিন্তু বারে বারে এক কথাই বলছিলাম যে আপনারা সবাই বাসার আলোচ্য দেন, দুধ সার্টিফিকেট মালিকের ঠিক আছে নাকি, যার মাধ্যমে যাচাই আবেদন করবেন তার মাধ্যমে এই কথাটা যাচাই বাছাই করেন যে দুধ সার্টিফিকেট ঠিক আছে নাকি, বাসার আলোচ্য দিছে নাকি। এগুলো যদি সব যাচাই বাছাই এখন কন্ট্রোল করতেন, যদি এগুলো সব একবারে দিয়ে আপনার যদি আবেদনটা সে করতো, হয়তো বা এতটুকু রিস্ক তার থাকতো না। যে এখন দেখেন অনেকের নুলস্তা উঠতেছে, বেশিরভাগ মানুষের নুলস্তা এখন উঠতেছে, কিন্তু আগেই বললাম যে 80% নুলস্তাই কিন্তু ফেক দিচ্ছে, এখনো প্রপারলি ভাবে শুরু হয় নাই। একটু ওয়েট করুন, অবশ্যই উঠবে। আর ধরেন আপনার মালিকের যদি আগে আপনার ডকুমেন্টসগুলো সব একবারে দিয়ে আপনার জন্য মানে ওনারা অ্যাপ্লাই করতো, তখন কিন্তু এতটুকু রিস্ক থাকতো না। এখন কিন্তু রিস্ক থেকে গেছে, যে অনেকের দুধ সার্টিফিকেট দেয় নাই, আলোচ্য দেয়নি, মানে এরকম ভাবে এখন পর্যন্ত রিস্ক থেকে গেছে। মানে অনেক পেকের মাধ্যমে মেল আসতেছে যে আপনার 7 দিনের মধ্যে আপনার বাসার আলোচ্যটা দেন, বা আপনার আজকে 7 দিনের মধ্যে যেসব ডকুমেন্টস গুলা গ্যাপ আছে, মানে এইগুলা গ্যাপগুলো তাড়াতাড়ি পূরণ করেন, হয়তো বা নুলস্তা পাবেন, যদি না দেন নুলস্তা ক্যান্সেল হয়ে যাবে। এইসব ধরনের একটা মানে কথা আছে যে আপনার মালিকের সবগুলো ডকুমেন্ট যদি প্রপারলি না দেন, যদি ওনারা কন্ট্রোল করে দেখে যে এইগুলোর কম আছে, তখন আপনাদের পেকের মাধ্যমে একটা মেল যাবে। এই মেলের মাধ্যমে সব যাচাই বাছাই করে আপনার সেই কাগজগুলো বা ডকুমেন্টসগুলো আপনার সেখানে দিয়ে আসতে হবে। ভাই এরকম ভাবে কোনো উল্লেখ করা নাই যে নুলস্তা যেগুলো উঠে গেছে সেগুলো ক্যান্সেল করে দিবে বা বাদ হয়ে যাবে, এরকম কোনো উল্লেখ করা নাই। সো আশা করি আমার কথাগুলো আপনারা বুঝতে পারছেন আর ক্লিয়ার হয়ে গেছেন। সো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমাকে সাপোর্ট করবেন। আজকের ভিডিওটুকু এতটুকুই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।